This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বারুইপুর পূর্বে 102 নম্বর বুথের ভোটার লিস্টে 32 জন বাংলাদেশি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি ঘিরে রীতিমতো শোরগোল। হঠাৎ করেই অনেকের নাম কোথা থেকে চলে এলো বুঝতে পারছি না। তদন্তের দাবি স্থানীয় বাসিন্দাদেরই একাংশের। আর এই 32 জনের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি দাবি স্থানীয় বিজেপি কর্মী। শুভেন্দু অধিকারী মিথ্যাচার করছেন, পাল্টা তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বক্তব্য। ছানা কি জানেন তাই দেন হায়রা ছানা, আরে ওই একটা ফ্যামিলি সব ওর সব একটাই ফ্যামিলি। এরা পুরোপুরি বাংলাদেশের খুলনার বাসিন্দা। এখানে আমরা একদিন জিজ্ঞাসা করেছি, আমি জিজ্ঞাসা করছি তোমরা এখানে কোথা থেকে আসলে, কে এনেছে, নাম তুলে। তা ওরা নাম তুলছিল রামকৃষ্ণ বলি স্কুলে। তখন আমি ওদেরকে বার করে দিয়েছিলাম, বলছি আমরা হরেন্দ্রপল্লী লোক, আমি বেরো ওখান থেকে। তা বলছে এরা বেলে গেছি, আমি বেরো ওখান থেকে, এখানে তোদের কোনো চার্জ নেই। কি করে ওদের ভোটের নাম উঠলো আমি জানি না। নাম উঠলো কিভাবে সেইটা তদন্ত করলে বেরিয়ে যাবে। কে তুলে দিল ওদের, কে এনে দিয়েছে নাম, সেটা দরকারে বেরিয়ে যাবে। দুদিন আগে জমি কিনলো কি রাজা নাকি নাম, সেও বাংলাদেশি ছেলে। জিজ্ঞাসা করলাম আধার কাগজ দাও, পুলিশকে জমা দেবো। সে তো তারপর দিয়ে তার দেখাই পায় না। শুভেন্দু অধিকারী যে তথ্যটা দিয়েছে একদম ঠিক। এর মধ্যে দুই একটা নাম এদিক ওদিক হতে পারে। আর যারা বাংলাদেশ থেকে এসে এখানে অধিকাংশই পূর্ব বাংলার লোক। তারপরে যেটা যাদের বাড়িতে গেছিলেন তারাই বলবে, তারা বাংলাদেশি কিনা তারাই বলবে। 32 জনের নাম কিভাবে ঢুকলো এগুলো যারা ঢুকিয়েছে রাজ্য সরকার বুঝবে কিভাবে ঢুকিয়েছে, বিএলওরা বুঝবে। যে লিস্টটা উনি করেছে কোথা থেকে পেলো, কি নিজে বানালো, সেটা আমার জানা নেই। ওনার মাথা খারাপ হয়ে গেছে। 2025 লিস্ট, দীপ মজুমদার, পিতা বিপুল মজুমদার, সিরিয়াল নাম্বার হচ্ছে নাম্বার 7, সায়ানা সানা। ইনি বলছেন এগুলো নাকি বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা। তাহলে এখানে আদৌ এখানে কোনো রোহিঙ্গা থাকে না। আর আমার এখানে কোনো বাংলাদেশি মুসলমান আমার ভোটে, আমার বুথে 104 নম্বর বুথে কোনো বাংলাদেশি রোহিঙ্গা নেই। আমরাও এসআইআর নিয়ে প্রস্তুত। জাতীয় নির্বাচন কমিশনের কাজে কোনোভাবে ব্যাঘাত না ঘটিয়ে ভূত খোঁজার চেষ্টা করব আমরাও, ঠিক যেমন আবাস দুর্নীতির সময় করেছি। মেদিনীপুর শহরের কোতবাজার খপড়াল বাজার এলাকায় একটি বুথে নিবিড় সমীক্ষা করেছেন আমাদের প্রতিনিধি। একটি বুথে 700-র বেশি ভোটার, তাতে মৃত ভোটারের সংখ্যা 49, মানে ভোটার তালিকা আপডেট হয়নি। এবার এই মৃত ভোটারদের কি গত নির্বাচনগুলিতে কেউই ভোট দেয়নি, সন্দেহটা কি একেবারেই উড়িয়ে দেওয়া যায়? মেদিনীপুর শহরে ইতিহাস ফিস ফিস কথা কয়। ইতিহাস হয়ে যাওয়া মানুষগুলোও কি ভোট দেয়? 8 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে তেমনই খোঁজ মিলল। এসআইআর চালুর আবহে মেদিনীপুর শহরের একটি 8 নম্বর ওয়ার্ডের 166 নম্বর অংশের আমরা একটি সার্ভে শুরু করেছিলাম ভোটার তালিকা হাতে নিয়ে। 715 জন মোট ভোটার রয়েছে, মহিলা রয়েছে 377 জন এবং পুরুষ ভোটার রয়েছে 338 জন। মোট এই 715 জন ভোটারের মধ্যে অভিযোগ আসছে যে প্রায় 49 জন ভোটার ভুয়ো রয়েছেন, যারা মৃত। এই এলাকায় বা এই বুথে মোট 49 জন মৃত ভোটার রয়েছেন। আমরা সেটাই বাড়ি বাড়ি গিয়ে একবার খুঁজে বের করার চেষ্টা করবো যে আদৌ যে অভিযোগটা আসছে তার সত্যতা কতটা। কেউ আছেন নাকি? তুমি করুন আপনার মানে আপনার দাদা, উনি কি আছেন? কতদিন আগে মারা গেছেন? 23 সালের সেপ্টেম্বর। আপনাদের দিক থেকে যাবতীয় উদ্যোগ আপনারা নিয়েছেন? এখনো নাম কাটানো হয়নি, রয়ে গেছে নাম। আমার বিষয়ে আপনার দাদা, আমার কাকা, উনিও মারা গেছেন। বাবা হয়তো বললাম 3 বছর 5 বছর হবে, আর তার বছর 2 আগে কাকা মারা গেছিল। আসলে আমাদেরকে ওটা তো একটু তো যোগাযোগের উদ্যোগ নিয়ে মানে আধিকারিকদের উদ্যোগ নিয়ে বলবে যে আপনারা যারা যারা বেঁচে তাদের বলুন, যারা যারা মারা গেছে তাদের বলুন। তো সেইভাবে যদি আসে তাহলে আমি বলবো আপনারা ডেথ সার্টিফিকেট নিয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট আছে। হামিদান খুশি মানে কি হন আপনার মা? উনি কি বেঁচে আছেন? মারা গেছেন। কতদিন আগে? মোটামুটি 4 বছর। তারপরে আপনারা নাম কাটার ব্যবস্থা করেছিলেন? আমরা ব্যবস্থা করিনি, আমাদের বুথে যারা ভোট দেখাশোনা করে হ্যাঁ তারা এসে নিয়ে গেছে আধার কার্ড, সবকিছু নিয়ে গেছে। হ্যাঁ, এখনো নাম রয়ে গেছে, কি বলবেন? সেটা আমি কি করে বলবো, সরকারের ব্যাপার, আমি এখানে কি।
ভোটার লিস্টে মৃত ভোটারদের নাম থেকে যাওয়া নিয়ে প্রশাসনকেই দায়ী করছেন মৃতদের পরিবারের সদস্যরা। মৃতদের নাম ভোটার তালিকা থেকে কাটার দায়িত্ব বিএলওদের। কি বলছেন সংশ্লিষ্ট বুথের বিএলও? এইটা আমরা বারবার ধরে বিডিও অফিসে দিই, ডেথ সার্টিফিকেট সুদ্ধান দিয়েছি। এবারে বিডিও অফিস যদি না কাটে সেখানে আমাদের কিছু নয়, কাগজ দিয়ে দিচ্ছি, ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছি, এরপরে যদি না কাটে সেটা কি আমার কি এইগুলো কিছু করার আছে? হতে পারে, কিন্তু এই রোলটা সারা বছরের যে কাজগুলো হচ্ছে সেটা কিন্তু ড্রাফট ফর্মে কিন্তু আমাদের এসআরআর এর ঠিক আগেই কিন্তু এটা পাবলিশ হবে, সেটা সমস্ত পোলিং স্টেশনে যেভাবে আমরা শো করাই সেরকম হবে। এ নিয়ে বিরোধী বিজেপির অভিযোগ ও শাসকের অস্বীকার করার সেই পরম্পরা জারি রয়েছে। ওখানকার বিএলও পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গার বিএলও যারা প্রিভিয়াসলি কাজ করেছেন তারা তৃণমূলের দ্বারা নিয়ন্ত্রিত, এই জন্যই সেই বিএলও গুলোকে বেছে বেছে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কে? সংশ্লিষ্ট ডিএম। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশন, তার ক্ষমতা বলে তিনি তাদের নিয়োগ করেন, তারা সেগুলো স্ক্রুটিনি করেন। তো আজকাল আমরা দেখেছি যে বাড়ি বাড়ি যে সার্ভে করা সেটা কিন্তু আর করছে না নির্বাচন কমিশনের লোকরা। তারা বাড়িতে বসেই কে জীবিত কে মৃত তার কোনো ঠিক ঠিকানা নেই, সব নামই তারা পাঠিয়ে দিচ্ছে। সংশোধন জল্পনার মধ্যেই বাংলা নিয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারী। বাংলায় এসআইআর হলে 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানের নাম বাদ যাবে, আক্রমণে শুভেন্দু অধিকারী। हर बूथ में मिलेगा बांग्लादेशी मुसलमान और रोहिंगा वोटर। 1 करोड़ के आसपास बंगाल में 1 करोड़ के आसपास बंगाल में रोहिंगा है, बांग्लादेशी मुसलमान है, डेथ वोटर है, डबल एंट्री वोटर है, फेक वोटर है। ये सबको इलेक्शन कमीशन को डिलीट करके पहले सूची को साफ सुथरा बनाना चाहिए।